নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা তিল তিল করে গড়ে তুলি আমাদের স্বপ্নের বাগান। হঠাৎ একদিন অনিমন্ত্রিত অতিথি এসে সব যেন লণ্ডভণ্ড করে দেয়। পেঁপে গাছ থেকে শুরু করে ফুটন্ত গোলাপের মৃত্যু হয় এই সমস্ত আগন্তুকের উপদ্রবে। হ্যাঁ বন্ধু, আপনি ঠিকই শুনেছেন, হনুমান। যে হনুমান দলে দলে এসে আমাদের বাগানকে একেবারে তছনছ করে দেয়, তবে আজ থেকে আর করতে পারবে না। বাগান করে ধ্বংস কাঁদিয়েছ আমাদের প্রাণ, তোমরাও থেকো ভালো, বাগান থেকে রাখবো দূরে আগন্তুক হনুমান। ভিডিওটা পুরো দেখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। আজ থেকে আপনার প্রিয় বাগানে হনুমান কখনো প্রবেশ করার সাহস পাবে না। আমরা অনেকগুলো পদ্ধতি দেখাবো, সরকার কি কি পদ্ধতি অবলম্বন করে, আমরা কি কি পদ্ধতি আপনাদের বলবো, এবং সর্বশেষে যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতি আমি কিন্তু আমার বাগানে অ্যাপ্লাই করি, এবং বহু বছর ধরে আমার বাগানে কখনোই হনুমান প্রবেশ করে না, যদিও চারিদিকে হনুমান তাণ্ডব চালায়। বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। বন্ধু, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এই ভিডিওতে আমরা বিজ্ঞানসম্মত সেই পদ্ধতিগুলো তুলে ধরব, যার ফলে হনুমান আপনার বাগানে প্রবেশ করার সাহস পাবে না। হনুমানকে মারা কিংবা তাদের আঘাত করা এমন কোনো উপায় আপনাদের কিন্তু আমরা কখনোই বলবো না, কারণ হনুমান আমাদের বাগানে আসার জন্য আমরাই কিন্তু দায়ী। বন্ধু, আমরা বনাঞ্চল কেটে ফেলে তাদের থাকার আবাসগুলোকে নষ্ট করে দেওয়ার ফলে খাবারের অভাবের জন্য হনুমানরা কিন্তু আমাদের বাগানে প্রবেশ করে। ওদেরও প্রয়োজন আছে আমাদের এই সুন্দর পৃথিবীতে। তাই আসুন আমরা শুরু করি। প্রত্যেকটা পদ্ধতি খুব ভালোভাবে শুনবেন। প্রত্যেকটা পদ্ধতির মধ্যে আপনার যেটা ভালো লাগবে সেই পদ্ধতিটা আপনি বেছে নিন আপনার বাগানের জন্য। বন্ধু, প্রথম পদ্ধতিটা শুরু করি আমরা 2 বছর আগের একটা ঘটনা দিয়ে। পূর্ব মেদিনীপুরের কিছু স্থানে হনুমান ফসল নষ্ট করা শুরু করে দেয়। গ্রামের পর গ্রাম ফসল নষ্ট করে ফেলে হনুমানরা। কৃষি দপ্তরের কিছু ব্যক্তির উদ্যোগে মাংকি তাড়ানোর একটা ডিভাইস বসানো হয়। আমেরিকার একটা কোম্পানি এই ডিভাইসটা তৈরি করে, তবে অসুবিধা নেই, বর্তমানে ভারতবর্ষেও এটা তৈরি হচ্ছে। আপনি যদি মনে করেন এটা কিনে আপনার ছাদ বাগান কিংবা বাগানে লাগাবেন, লাগালেও লাগাতে পারেন। খুব ভালোভাবে শুনে নিন। প্রথম অবস্থায় 45টি ডিভাইস আনা হয়েছিল। এটি একটি সাউন্ড সিস্টেম। মেশিনটির দুটো পার্ট হয়, একটি সাউন্ড সিস্টেম আর একটি অপারেটর। ক্রপ প্রোটেকশন সিস্টেমের এটি একটি আধুনিক প্রযুক্তি। এই মেশিন থেকে একটা সাউন্ড বের হবে যেটা হনুমান সহ্য করতে পারবে না। এটি কিন্তু কারেন্টের মাধ্যমে চলে। খুব কম বিদ্যুৎ খরচে আপনি আপনার বাগানে এই যন্ত্রটি বসাতে পারেন। যদি এই যন্ত্র আপনি বাড়িতে বসান কিংবা আপনার বাগানে বসান, হনুমান আপনার ত্রিসীমানার পৌঁছাতে পারবে না, কারণ এটি একটি বিজ্ঞানসম্মত পরীক্ষিত সিস্টেম, যেটা আপনি আপনার বাগানে সহজেই ব্যবহার করতে পারেন। বন্ধু, আমরা অনেক টাকা খরচ করে হনুমানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাগানে নেট লাগাই, কিন্তু সেই নেট কম সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। যদি আপনারা নেটের পরিবর্তে মাংকি নেট লাগান, অর্থাৎ যেটা হবে খুব টেকসই, হনুমান আপনার বাগানে প্রবেশ করতে পারবে না। অ্যান্টি মাংকি প্রোটেকশন নেট 2mm 3mm হয়। এর দামটাও আমরা বলে দেব আপনাদের। 10 গুণ 20 ফিট অর্থাৎ 200 স্কোয়ার ফিটের যে নেটগুলো, এর দাম পড়বে আপনার 2200 টাকা মতো, অর্থাৎ 11 টাকা পার স্কোয়ার ফিট আপনার দাম পড়বে। এই কোম্পানির আমরা কোনো নাম করছি না, কারণ বাজারে এই কোম্পানি মাংকি প্রোটেকশন নেটের অনেক কোম্পানি বিক্রি করে। আপনারা যেটা ভালো মনে করবেন সেই মাংকি প্রোটেকশন নেট যদি
আপনারা বাগানে চারিদিকে লাগান, তাহলে মাংকি আপনার হনুমান কখনোই বাগানে প্রবেশ করতে পারবে না। বাড়িতে যাদের অনুগত কুকুর আছে, অর্থাৎ যারা কুকুর পোষেন, হনুমান বাগানে কিন্তু আসতে পারে না। আমি অনেক বাগানে গিয়ে দেখেছি যাদের বাড়িতে অ্যালসেসিয়ান কুকুর বলুন, দেশি কুকুর বলুন, যাই বলুন না কেন, বাড়িতে যদি কুকুর থাকে, হনুমান দেখলেই ভেউ ভেউ করতে করতে কিন্তু তাড়া করে বন্ধু। তাহলে আপনি হনুমানকে তাড়ানোর জন্য বাড়িতে একটা কুকুর পুষতেই পারেন। বিদেশি কুকুর পুষতে হবে এরকম কোনো কথা নেই। আমাদের দেশি যে কুকুরগুলো আছে সেগুলো খুব ভালো, এরাও কিন্তু আপনার খুব ভালোভাবে কাজ করবে বাগান থেকে হনুমানকে তাড়ানোর জন্য। বাগানে হনুমান তাড়ানোর জন্য লেজার লাইট কিনতে পাওয়া যায়, লেজার লাইটটা ব্যবহার করতে পারেন। মাংকি লেজার লাইট আকারে একটি মোটা আকারে লেজার লাইট এরকম হয়। এই আলো হনুমান সহ্য করতে পারে না, খুব ভয় পায়। চোখের পলকে আপনার বাগান থেকে হনুমান চলে যেতে পারে যদি আপনি মাংকি লেজার লাইটটা ব্যবহার করতে পারেন। তবে এর দামটা একটু বেশি। খুব ভালো যেগুলো লেজার লাইট আছে 700 টাকা আর 300 টাকা থেকে শুরু। আপনি যে কোনো অনলাইনে এটা কিনতে পারেন। মাংকি লেজার লাইট যদি আপনি প্রয়োগ করেন হনুমানের ওপরে, তাহলে কিন্তু হনুমান আপনার বাগানে আসতে পারবে না বন্ধু। আপনার বাগানে হনুমান আসে খাবারের খোঁজে। আপনার বাগানে যদি ফল গাছ থাকে, দৃশ্যমান ফলগুলোকে কাপড় দিয়ে ঢেকে রাখুন, তবে হনুমান প্রবেশ করার সম্ভাবনা অনেকটা কমে যায়। কারণ ফলের আকর্ষণে ওরা কিন্তু আমাদের বাগানে প্রবেশ করে। আমরা ফলগুলোকে যদি ভালো করে ঢেকে দিই কিংবা ফল গাছগুলোকে অন্য গাছের আড়ালে যদি রাখার চেষ্টা করি, কিছুটা হলেও আপনার কাজ হয়ে যেতে পারে বন্ধু। অনেকের মতে কিছু গাছ যদি আমরা বাগানে লাগাতে পারি, হনুমান নাকি প্রবেশ করতে পারে না। এর সত্যতা কতটা আছে সে বিষয়ে সন্দেহ থাকলেও আপনি কিন্তু এটা একবার প্রয়োগ করতে পারেন। আপনার বাগানে যদি বাম্ভি, অশ্বগন্ধা, তুলসী, অ্যালোভেরা এবং অ্যাডেনিয়াম গাছ প্রচুর পরিমাণে রাখতে পারেন, তাহলে হনুমান কিন্তু আপনার বাগানে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ তারা ভয় পাবে। এর সত্যতা কতটা তা আপনারা কিন্তু একবার প্রয়োগ করে দেখতে পারেন। হনুমান বাগানে আসলে আপনি চকলেট বোমা ফাটাতে পারেন কিংবা বাসনপত্রের শব্দ যদি করেন, হনুমান ভয় পেয়ে তৎক্ষণাৎ কিন্তু চলে যাবে। অনেকের বাড়িতে আমি লক্ষ্য করি গুলতি করে রাখে, হনুমান দেখলেই গুলতি দেখালে ভয়ে কিন্তু হনুমান চলে যায়। এই ছোট ছোট টোটকাগুলো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন হনুমানকে তাড়ানোর জন্য। এবার বন্ধু, আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। এই এলাকাতে চারিদিকে হনুমান তাণ্ডব চালায়। আমি প্রথমেই বলেছিলাম আমার বাগানে প্রবেশ করার সাহস পায় না। কেন পায় না, আমি কি পদ্ধতি অবলম্বন করি আজকে আপনাদের দেখাবো এবং শেয়ার করব। এই পদ্ধতিটা আপনি একবার অন্তত করে দেখতে পারেন। যদি এই পদ্ধতি আপনি একবার করে আপনার বাগানে প্রয়োগ করেন, দেখবেন হনুমান আপনার বাগানে প্রবেশ করছে না বন্ধু। আমরা যে পদ্ধতিটা বাগানে অবলম্বন করি, দেখুন এই রকম আমাদের বাড়িতে সবারই কম বেশি খেলনা এরকম পাওয়া যায়। এটা আমার বাঘ, এটা আমার কুকুর। এই দুটোকে ব্যবহার করে আমি আমার বাগানে হনুমানকে প্রবেশ করতে দিই না। একেবারে বাগানের প্রবেশ দ্বারে কিংবা উঁচু জায়গাতে যদি আপনারা এইটাকে রেখে দেন, হনুমান কিন্তু ভয় পেয়ে চলে যাবে। হনুমানের একটা প্রবৃত্তি আছে বন্ধু, ওদের যে দলনেতা যা ইনস্ট্রাকশন দেবে, পরবর্তী অন্যান্য ইনস্ট্রাকশন গুলো ফলো করবে অন্যান্য হনুমানরা। আমরা যদি এগুলোকে বাগানে রেখে দিতে পারি, যদি আপনারা বাগানে রেখে দেন, দেখবেন হনুমান ভয়ে আপনার আসছে না। তবে একটা পদ্ধতি আপনাদের অবলম্বন করতে হবে, এই যে ট্রয়গুলোকে, খেলনাগুলোকে যখন আপনি রেখে দেবেন, স্থান পরিবর্তন করে দেবেন। আজকে এখানে রাখলেন তো কালকে অন্য জায়গায় দেবেন। এইভাবে যদি আপনারা এই রকম খতরনাক দেখতে ট্রয়গুলোকে বাগানের চারিদিকে রেখে দেন, হনুমান আপনার আসবে না।
এটা আমার অভিজ্ঞতা, বহু বছরের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি বন্ধু। এই নিয়ে আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু কিছু বন্ধু আমাদের শুধু কমেন্টস করে, দাদা বাগানে হনুমান কিন্তু খুব অত্যাচার শুরু করে দিয়েছে। আমরা খরচ করি, অনেক টাকা খরচ করি, নেট লাগাই, অনেক কিছু ডিভাইস কিনি, অনেক পদ্ধতি অবলম্বন করি। তবে বন্ধু, আপনি এই পদ্ধতিটা একবার অন্তত আপনার বাগানে অ্যাপ্লাই করতে পারেন। তবে আপনার চয়েস গুলো যেন খুবই খতরনাক হয়, যাতে হনুমান দেখলে বাগান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায় এবং জীবনেও যেন হনুমান আপনার বাগানে প্রবেশ করার সাহস না পায়। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে বন্ধু। এইভাবে আপনি আপনার বাগানে হনুমান থেকে বাগানকে সুরক্ষিত করুন। গাছ লাগান বন্ধু, প্রচুর প্রচুর গাছ লাগান। হনুমানের জন্য গাছ লাগানো বন্ধ হবে তা তো কখনো হতে পারে না। এই পৃথিবীটাকে আমাদের আরো সুন্দর করতে হবে, আরো সবুজ করতে হবে। আসুন বন্ধু, সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি, সেখানে শুধু সবুজ আর সবুজ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। আর যদি সম্ভব হয় এইরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে বন্ধু। নমস্কার।